বাহ বন্ধুরা, আপনারা কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। রুমের অবস্থা এবং ভিডিওর ক্যাপশন দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা ব্যাচেলর লাইফ নিয়ে কথা বলবো এবং একজন ব্যাচেলর যখন সারা দিনের কর্মব্যস্ততা শেষে তার রুমে ফিরে আসে তখন তাকে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেসব নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। রুমে ফিরে সর্বপ্রথম দেখতে হয় সকালবেলা ফেলে দেওয়া অগোছালো রুম এবং ময়লা বাসনপত্র। যে ছেলেটা বাড়িতে থাকতে কখনো ভাত বেড়েও খায়নি সে ছেলেটাকে সারাদিন কাজ করে বাসায় ফেরার পর নিজের রান্না নিজে করেই খেতে হয়। আজকে আমাদের এই ব্যাচেলর বাসায় রাতের খাবার রান্না হবে সাদা ভাত এবং পাঙ্গাস মাছ। ব্যাচেলরদের জন্য পাঙ্গাস মাছ হলো আশীর্বাদ। পাঙ্গাস মাছ, ডিম, ডাল এগুলো ব্যাচেলরদের প্রিয় খাবার, কিন্তু বর্তমানে পাঙ্গাস মাছেরও যে দাম বেড়েছে তার কতদিন তাদের কাছে প্রিয় থাকবে সেটাও এখন সন্দেহের বিষয়। প্রথমে শুরু হয় ভাত রান্নার প্রসেস। ভাত রান্না করা যতটা সহজ কিন্তু ভাতের মারটা গালা কিন্তু তার চেয়েও আরো কঠিন একটি কাজ। মেয়েদের কাছে এটি খুব সহজ এবং স্বাভাবিক হলেও ছেলেদের কাছে কিন্তু এটি খুবই একটি কষ্টদায়ক কাজ। এরপরে মাছ রান্নার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তার মধ্যে গরম মশলা, হলুদ, মরিচ সবকিছু কষিয়ে যখন মশলা কষানো শেষ হয় মশলা থেকে তেল ছেড়ে দেয় তখন তার মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো আবার ভালোভাবে কষাতে হয়। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোল করে নিতে হয়। এরপরে মাছের তরকারিকে আরো সুস্বাদু করার জন্য গরম মশলা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। বাসায় সাধারণত পাটাপুতা ব্যবহার করা হলেও কিন্তু ব্যাচেলরদের জন্য কিন্তু কড়াই এবং যে কোনো ধাতব বস্তু যথেষ্ট। এরপরে যখন রান্না বাড়া শেষ হয় তারপরে চলে খাওয়ার পালা। আজকে আমার ছোট ভাই একরাম তার বাসায় আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল। তো ব্যাচেলরদের বাসায় কিন্তু তেমন হিসাব করে খাবার প্লেট রাখা হয় না, যে যাতে পারে তাতে বসে খেয়ে নেয়। তো অনেক কষ্ট করে রান্না বান্না করার পর আমরা সবাই মিলে মজা করে রাতের খাবার খেলাম। এখানে কিন্তু সেলফ সার্ভিস, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নিয়ে খাওয়া। একরাম কিন্তু অনেক সুন্দর রান্না করে, এর আগে অনেকবার ওদের বাসায় দাওয়াত খেয়েছি। যেহেতু আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দের সেহেতু যখন যখন ও বাজার থেকে পাঙ্গাস মাছ আনে আমাকে প্রায়ই ওর বাসায় দাওয়াত করে। গরম গরম ভাতের সাথে এমন ধোয়া ওঠা পাঙ্গাস মাছের ঝোল এক কথায় কিন্তু অসাধারণ। যারা যারা ব্যাচেলর আছেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দূরে থাকেন সবাইকে জানাই হাজার হাজার সালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং কিভাবে আরো ভালো করতে পারি সে বিষয়ে মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশেষে খাওয়া দাওয়া শেষ। ধন্যবাদ একরাম।